আজকে যে প্রজেক্টটা দিতে চলেছি এটা একটা বাংলা প্রজেক্ট, খুব সুপারহিট গানের প্রজেক্ট। গানটা পুরনো হলেও এটা কিন্তু একটা রিকোয়েস্টের প্রজেক্ট। কমেন্ট বক্সে যিনি রিকোয়েস্ট করেছিলেন আমি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। প্রজেক্টটা সকলেই ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি ডাউনলোড। ভিডিওতে দেওয়া 5টি পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই প্রজেক্টটা পেয়ে যাবেন। তো প্রজেক্টটা কিভাবে কাজ করবেন আর প্রজেক্টটা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটা ফলো করবেন এবং 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখে নিই প্রজেক্টটা কিভাবে আমরা কাজ করব। ইডিয়াস আমি অলরেডি ওপেন করে রেখে দিয়েছি। আমি জাস্ট একটু আপনাদের সামনে মিউজিকটা প্লে করে দিচ্ছি। তা এইখানে দেখুন এই যে ফুটেজের জায়গাটা আনলিঙ্ক আছে, এইখানে ডবল ক্লিক করবেন। এই যে ইওর ফুটেজ, এই ইওর ফুটেজে রাইট ক্লিক করে আমি এখন একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, কালার ম্যাট দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, আমি কালার ম্যাট ছাড়া আমি আপনাদের ডাইরেক্ট ক্লিপ দিয়েই দেখাচ্ছি যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি কী ধরনের। আমি এইখানে একটা স্টিল দিলাম, স্টিল দিয়ে এটাকে কভার করলাম। প্রজেক্টটা হচ্ছে 2 মিনিট 1 সেকেন্ড কি 2 মিনিট 3 সেকেন্ড এইরকম। তা এইখানে দেখুন, এইখানে যেহেতু স্টিল ছবি দুদিকে কাটা আছে, আমি এই লেআউট থেকে এটাকে একটু জাস্ট বড় করে দিচ্ছি, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা গায়ে হলুদের প্রজেক্ট, বরণডালা সাজা। তাই এই গানটা অনেক আগে থেকেই চলছে, আবারও পুনরায় রিকোয়েস্ট করেছে বলে আমাকে কিন্তু এটা দিতে হয়েছে, যেহেতু উনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। তো যাই হোক, এরপরে মিসিং কি দেখাচ্ছে? মিসিং দেখাচ্ছে দেখুন বয় 1, অর্থাৎ ছেলের একটা ক্লিপ দিতে হবে যেটা 30-40 সেকেন্ডের বা 1 মিনিটের ক্লিপ কেটে রাখা হয়। আর গার্ল হলদি, জি হলদি মানে গার্ল হলদি, অর্থাৎ মেয়ের কিন্তু কোনো রিসেপশানের মুখ দেবেন না, সম্পূর্ণ এটা হলদির মুখ দিতে হবে। তা আমি এখান থেকে জাস্ট লিঙ্ক করে দিচ্ছি। আর লিঙ্ক করাবার আগে দেখিয়ে দিই কীরমভাবে এটা মিসিং দেখাবে। এই দেখুন এইখানে এই যে গার্লের জায়গাটায় মিসিং, তা আমি এখানে লিঙ্ক করলে অটোমেটিক এটা লিঙ্ক হয়ে যাবে। তা আমি প্রথমে একটা বয় লিঙ্ক করছি। আমার এইখানে যেহেতু ফুটেজ রাখা আছে, বয় 01, 02, 03 যা হোক একটা বয় লিঙ্ক করে দিলেই হবে, বয়ের ফেস। আর গার্লটাকে কিন্তু হলুদের ফেসটাই লিঙ্ক দিতে হবে। আমার এখানে হলুদের ফেস নেই, তবুও আমি লিখে রেখে দিয়েছি যে গায়ে হলুদের সময়ের যে ফেসটা সেটাই কিন্তু দেবেন। দেখুন এখানে অটোমেটিক লিঙ্ক হয়ে গেল, তাহলে গানটা সম্পূর্ণ কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেল। এখানে খুব সুন্দর সুন্দর ফ্রেমিং করা আছে, সাজানো আছে এবং লাইটিং দেওয়া আছে, খুব ভালোভাবে প্রজেক্টটা করা আছে। তা প্রজেক্টটা যিনি রিকোয়েস্ট করেছেন তারা, ওনার চয়েস অবশ্যই ভালো। তা এইখানে দেখুন লিঙ্কটা এবার ক্লিক করলে আর কিন্তু লিঙ্ক চাইলো না, অর্থাৎ লিঙ্ক হয়ে গেল। তা এইবার এইখানে দেখুন এই যে কালার ম্যাটটা দিয়েছি, এইখানে যদি আমরা ভিডিও ক্লিপ ভরি তাহলেও আপনারা এইটা সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। তা আমি এইখানে জাস্ট এই ফুটেজ থেকেই কটা ক্লিপ নিয়ে আমি ভরে দিচ্ছি। এই 3টে ক্লিপ নিলাম। এইটা যদি আমাদের বিয়েবাড়ির ফুটেজ হয় তাহলে আমরা এইভাবে দিয়ে দেবো। আর এইখান থেকে এই যে মার্ক করা আছে, এই মার্ক অবধি কিন্তু এটাকে কাটিং করে দেবো। কাটিং করে দিলে এইখানে দেখুন সম্পূর্ণ ক্লিপটা কিন্তু চলে এলো। একদম সুন্দরভাবে ক্লিপটা কাজ করবে। আর সুন্দর সুন্দর গ্রাফিক্সও দেওয়া আছে যে কোনো ফুটেজ। এখানে যদি আপনি ইডিয়াস 11 ব্যবহার করেন তাহলে 50 fps দিলেও এটা কিন্তু সেম সাইজ হয়ে যাবে। তা অন্যান্য ভার্সানের ক্ষেত্রে 25 ps-টাই সঠিক থাকবে। তা এইখান থেকে এই প্রজেক্টটা এত অবধি দেখুন কমপ্লিট করা আছে। এরপরে আপনারা প্রজেক্টটা যদি সিঙ্গেল করেন তাহলে এই রেন্ডার অপশানে গেলে দেখুন এইখানে সম্পূর্ণ একটা সিকোয়েন্সে কিন্তু প্রজেক্টটা করা আছে। এখান থেকে আপনারা সরাসরি রেন্ডার দিতে পারবেন। আর যদি মনে করেন যে ইম্পোর্ট করে করবেন তাহলে তো রেন্ডারের বিষয়টা আলাদা। আর এইটা কিভাবে রেন্ডার দেবেন, এই যে ফাইল থেকে এক্সপোর্ট থেকে প্রিন্ট টু ফাইল, অথবা কিবোর্ড থেকে F11। তা আমি এখান থেকেই দিলাম। এখান থেকে দিয়ে দেখুন এই যে ভার্টিক্যাল, এটা তো হচ্ছে রিল সাইজের H264 ABC, এইটা দিয়ে সব সময় আপনারা কিন্তু রেন্ডার দেবেন, তাতে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো হবে। এই যে এখান থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে এইটাকে দেখে নেবেন যে এই হাইটা আছে কি না। হাই যদি না থাকে, মেন থাকে, তাহলে অবশ্যই এটাকে হাই করবেন। আর এইটা যদি ভিভিআর থাকে এটাকে সিভিআর করবেন।
সিভিআর করে যে কোনো প্রজেক্ট এইভাবে রেন্ডার দেবেন। এবার এই যে এইখানে নাম আছে, নামটা আপনারা যা খুশি দিতে পারেন। এবার সেভ অপশানে দিলেই এটা কিন্তু রেন্ডার হতে স্টার্ট করবে। তা এখানে কোনো রেন্ডারের প্রবলেমও হবে না, মানে কোনো আনলিঙ্কের কোনো সিস্টেম নেই। তা এইটা হচ্ছে মেন প্রজেক্ট। যিনি রিকোয়েস্ট করেছিলেন তার কথা রাখলাম। এর পরের যিনি রিকোয়েস্ট আছে যে 1 2 3 9 4 5 6 9 7 পাকে পড়বি বাঁধা, এই প্রজেক্টটা আমি আগামীকাল আবার দিয়ে দেব। তা এইটা হচ্ছে ফুল প্রজেক্ট দেখিয়ে দিলাম। ইওর ফুটেজ, এইখানে ফুটেজ দেবেন। এইটা মেন প্রজেক্ট এডিটিং, এখান থেকে এডিট আপনারা যেরাম করে খুশি করতে পারেন। আর এটা রেন্ডার এখান থেকেও দিতে পারেন বা এইখান থেকেও দিয়ে দিতে পারেন। এইবার রেন্ডার দেওয়ার পলিসি একটা আপনাদের বলে দিই। যখনই আপনারা সেটা 25 মিনিট হোক, 30 মিনিট হোক, 50 মিনিট হোক, সর্বপ্রথম আপনারা কি করবেন, গ্রিড করে নেবেন। অর্থাৎ এইখান থেকে ইন করবেন আর একদম এন্ডে গিয়ে আউট করবেন। এই যে ইন এবং আউট, তাহলে কিন্তু আপনাদের প্রজেক্ট ফেল হওয়ার, রেন্ডার ফেল হওয়ার কোনো সমস্যা থাকবে না। কারণ এইখানে যে প্রিসেট, এর আগের দিন আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি যে প্রিসেট দিয়ে আপনারা করতে পারবেন। এই যে এই প্রিসেট ইন আউট কিন্তু করা আছে, এই প্রিসেট দিয়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম আসবে না। এই ইন আউটটাকে সর্বক্ষেত্রেই আপনারা কিন্তু ব্যবহার করবেন। যদি মেন প্রজেক্ট থেকে দেন, ধরুন মেন প্রজেক্ট এইভাবে আপনারা 40 মিনিট সাজিয়ে রেখেছেন, ঠিক এইভাবে এই যে ইন দেবেন আর এইখান থেকে একদম লাস্টের দিকে এসে আউট দেবেন। যেইখানে আউটের সেকশান শেষ সেই অবধি এটাকে টেনে দেবেন। এইখানে অবধি টেনে দিলেই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ এই জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। তাহলে আর প্রজেক্টে কোনো সমস্যা হবে না। তা আশা করছি আমি এটা সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে পারলাম। এইবার দেখুন প্রজেক্টটা যখন আপনারা ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করবেন, আমি ডি ড্রাইভে রেখে দিয়েছি। এই উইনরার ফাইলটা পাবেন। এইটাকে যখনই আপনারা এক্সট্র্যাক্ট করবেন, এইখানে পাসওয়ার্ড চাইবে। ভিডিওতে দেওয়া 5টা পার্টে পাসওয়ার্ড যেটা সংগ্রহ করবেন, এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এক্সট্র্যাক্ট করলে এই যে আইকন, প্রজেক্ট, কনসোলিডেট 00, এই 3টে মোট ফাইল পাবেন। প্রজেক্টের মেন রার ফাইলের সাইজ হচ্ছে 2.36 GB, যেহেতু এখানে AVI এবং MP4 ফাইল দিয়ে এটাকে রেডি করা হয়েছে। তা আশা করছি আমি খুব শর্টের মধ্যে প্রজেক্ট কোথায় পাবেন এবং কিভাবে প্রজেক্টটা কাজ করবেন সম্পূর্ণ আমি আপনাদের বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।